আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম ছানা তৈরি করব, কিন্তু কাজের চাপে সেই সময়টাই আর হয়ে উঠতেছিল না। ছানা যেহেতু বানাতে চেয়েছি তাই সময় করে বানাতেই হবে, এই জন্য আমরা আজকে সময় বের করে তারপর এটা বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো সকালবেলা আমাদের যে নিয়মিত কাজগুলি থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে গরুর ঘর পরিষ্কার করা, এর পাশাপাশি গরুর দুধ দহন করা। ছানা তৈরি করার জন্য যতটুকু দুধ আমাদের দরকার তা আমরা সংগ্রহ করে নিচ্ছিলাম সকাল সকাল গরুর দুধ দহন করে। এমনিতেই সবগুলি গাভীর দুধ দহন করতে এবং এই দুধ সংগ্রহ করতে আমাদের অনেকটা সময় লেগে যায় সকালে, যে কারণেই হচ্ছে হুট করে যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো কিছু তৈরি করতে আমরা পারি না। তো ছানা তৈরি করার জন্য বেশি দুধ আমরা নিব না, এখান থেকে এক বালতির মতো দুধ আমরা নিব। এক বালতিতে 20 লিটারের মতো দুধ হয়ে থাকে, সেটাই আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সকালে গরুর ঘর সুন্দর করে পরিষ্কার করে গরুগুলোকে খাবার দিয়ে তারপর দুধ সংগ্রহ করতে করতে আমাদের অনেক বেলা হয়ে যায়। এরপর মূলত আমাদের যে মূল কাজটা রয়েছে, যেটা আমরা করব মানে ছানা তৈরি করব, সেই কাজগুলি আমরা শুরু করেছি। আমাদের যে মস্ত বড় একটা কড়াই আছে যেটার মধ্যে আমরা ঘি তৈরি করি, সেই কড়াইটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটার পেছনে মানে একেবারে কড়াইয়ের নিচে যে আমরা কালি পরে যে জায়গায়, ওই জায়গায় হচ্ছে আমরা কাদা মেখে দিই যাতে কড়াইতে বেশি একটা কালি না পরে, ধুইতে গেলে কষ্ট না হয়। যে চুলাটার মধ্যে আমরা রান্না করি এই চুলাটাও আমাদের নিজেদের তৈরি করা। তো চুলার মধ্যে লাকড়ি দিয়ে তারপর চুলাটাকে আমরা রেডি করে রেখেছি। এখন আমাদের কাজ হচ্ছে এটার মধ্যে আমরা দুধ দিয়ে দেবো। যে 20 লিটার দুধ আমরা নিয়ে এসেছি বা 18 লিটার মতো দুধ নিয়ে এসেছি, সেটা আমরা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি ছানা তৈরি করার জন্য যেসব উপকরণ আমাদের দরকার সেগুলিকে আমরা এনে রেখেছি। এইগুলি দিয়ে আমরা এখন আমাদের কাজ শুরু করেছি। চুলার মধ্যে জাল জ্বালিয়ে দিয়েছি, এখন এটা সুন্দর করে আগুন জ্বলছে এবং চুলাটা খুব সুন্দরভাবে জ্বলে, যার ফলে যে কোনো কিছু রান্না করতে বেশি সময় আমাদের প্রয়োজন হয় না, কারণ এই চুলাটা অনেক বেশি হেল্প করে আমাদের এই কাজের ক্ষেত্রে। এই চুলা বা কড়াই এগুলি আমাদের ঘি তৈরির কাজে প্রয়োজন হয়, যে কারণে এগুলিকে আমরা বানিয়ে রেখেছি এবং পরবর্তীতে এগুলি দিয়ে আমরা অন্যান্য কাজও করি। যদি আমাদের কোনো রান্না বান্না করতে হয় সেগুলিও আমরা মানে বড় আকারে যদি করতে হয় তাহলে এগুলির মাধ্যমে আমরা করার চেষ্টা করি। দুধ থেকে ছানা তৈরি করতে বেশি সময় আমাদের লাগবে না, যেমনটা আমাদের ঘি তৈরির ক্ষেত্রে লাগে। অনেক বেশি সময় লাগে ঘি তৈরি করতে, কিন্তু ছানা তৈরি করতে তো বেশি সময় লাগবে না, শুধুমাত্র দুধটাকে জমানোই হচ্ছে মূল কাজ আমাদের। তো আলহামদুলিল্লাহ সে কাজটা আমরা করে ফেলেছি। দুধের ছানাটা তৈরি হয়ে গিয়েছে এবং সুন্দরভাবেই হয়েছে। এখন এটাকে আমরা নামিয়ে নেব শুকনো একটা পাত্রের মধ্যে, মানে একটা পাত্রের মধ্যে আমরা নামিয়ে তারপর এটাকে পানি দিয়ে ঠান্ডা করব। তো আমরা একটা সুতি কাপড়ের উপরে এটাকে ঢেলে নিচ্ছিলাম যাতে করে নিচ থেকে এর যে পানিটা আছে মানে ছানার যে পানিটা আছে সেটা পড়ে যায় এবং উপর থেকে শুধু ছানাটাই থাকে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ছানার মধ্যে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর যে কাপড়ের উপরে এই ছানাগুলিকে আমরা ঢেলেছিলাম ওই কাপড়টাকে সুন্দর করে ছানা সহ একটা পুটলি বানাইতে হবে, যাতে করে সুন্দরভাবে এই ছানার মধ্যে থাকা পানিগুলিকে আমরা আলাদা করতে পারি ছানা থেকে। তো সে কাজটাই আমরা কয়েক মিনিট যাবত করার চেষ্টা করতেছিলাম। এটা করার পর সুন্দর করে এই পুটলিটা আমরা খুলবো এবং এর মধ্যে থেকে যে ছানাগুলি আছে সেগুলিকে আমরা আলাদা করে ফেলবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ প্রথম ধাপে আমাদের যে কাজটা ছিল যে ছানাটাকে সুন্দর করে তৈরি করে ফেলা, এবং সে কাজটা আমরা করতে পেরেছি এবং এটা দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখন আমাদের যে মূল কাজটা রয়েছে সেটা হচ্ছে এটার মধ্যে যে উপকরণগুলি আমরা ব্যবহার করব সেগুলি আমরা দিয়ে নিচ্ছিলাম। এরপরে এটাকে সুন্দর করে কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে তারপর আমরা নামানোর চেষ্টা করব। সেগুলি আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ একটা বিষয় আপনাদেরকে বলি, আমরা আমাদের খামারে যেসব জিনিস রান্না করি সেই জিনিসগুলি আমাদের খামার থেকে উৎপন্ন হয় বেশিরভাগ জিনিসই। তো সেগুলি করতে আমাদের নিজেদের কাছেও ভালো লাগে, কারণ এগুলি আমাদের নিজেদের উৎপাদিত একটা পণ্য থাকে। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের ছানা তৈরির কাজটাও শেষ হয়ে গিয়েছে। এখন এটাকে সুন্দর করে আমরা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর এটাকে আমরা একটু বড় প্লেটের মধ্যে সাজানোর চেষ্টা করব। যদিও আমাদের কাছে বড় প্লেট নেই, আমরা হচ্ছে একটা ঢাকনা নিয়ে নিয়েছি। এই ঢাকনার উপরে সুন্দর করে এটাকে আমরা সাজাচ্ছিলাম। যেহেতু মাত্রই এটাকে চুলা থেকে নামিয়েছি তাই প্রচন্ড গরম থাকার কারণে পানি দিয়ে দিয়ে তারপর এটাকে আমরা সাজানোর চেষ্টা করছিলাম। সাজানোটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গিয়েছে। এখন এটাকে সুন্দর করে আমরা ছানার যে সাইজগুলি থাকে সেই রকম সাইজের মতো করে কেটে নেব ইনশাআল্লাহ। এটাকে কাটার পর আমাদের আর তেমন কোনো কাজ নেই। এই যে যে খণ্ডগুলি হয়েছে এই খণ্ডগুলির মধ্যে আমরা এক একটা কিশমিশ দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে এটা দেখতে সুন্দর হয় এবং খেতেও যাতে অনেক সুস্বাদু হয়। তো আমরা কয়েকজনে মিলে কিশমিশগুলি দিয়ে দিচ্ছিলাম। এটা দেখতে অনেক সুন্দর হচ্ছিল কিশমিশগুলি দেওয়ার পর, এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।